তুমি কি সংসারের কাজ 24 ঘন্টাই করবে? ভগবানের নাম কি একটুও করবে না? যাই হোক, যতক্ষণ পারো রোজ নিয়মভাবে একটু কিন্তু করা চাই। সে 10 মিনিটই হোক কি 5 মিনিটই হোক কি 2-4 মিনিটই হোক, নিত্য নিয়মিতভাবে কিন্তু ভগবানের নাম তোমাকে করতেই হবে। তবে যেটুকু করবে জানবে আন্তরিকভাবে, প্রাণ থেকে করবে। তাতে কল্যাণ হবে, শান্তিও পাবে। চাই আন্তরিকতা। মা কিন্তু অন্তর্যামিনী। তিনি তো সময় দেখেন না, তিনি দেখেন প্রাণ। তার প্রতি তোমার প্রাণের টান কতটা আছে তাই তিনি দেখবেন। খুব প্রাণ ভরে প্রার্থনা করবে, তা যে অবস্থাতেই থাকো। মা, দয়া করো, দয়া করো মা আমাকে, তোমার শ্রীপদপাদ্যে ভক্তি বিশ্বাস দাও মা। ঠাকুর বলতেন, গৃহস্থ ডাক ভগবানকে বড় শোনেন। অর্থাৎ গৃহস্থের ডাক ভগবান কিন্তু খুব শোনেন। সংসারীরা একটু ডাকলেই তিনি কৃপা করেন। একথা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন। কারণ তিনি তো অন্তর্যামী ছিলেন। তিনি বেশ জানতেন এদের ঘাড়ে কত বোঝা চাপানো হয়েছে, একটুতেই তাই সংসারীর ওপরে তার দয়া হয়ে যায়। আহা, এদের মাথায় 1000 মন বোঝা চাপানো রয়েছে, তাকে সরিয়ে তবু সে তো আমাকে একটুখানি ডাকছে, আমার দিকে একটুখানি তাকিয়ে দেখছে, মনটা তো একটুখানি তবুও আমার দিকে আনছে। তাই আমি অল্পতেই গৃহীদের উপরে প্রসন্ন হই। তাই বলছি, তোমরা যতক্ষণ পারো অন্তত একটু করে হলেও রোজ ঠাকুরকে ডেকো। নমস্কার। এই কথাগুলি কিন্তু আমার নয়, এগুলি স্বামী শিবানন্দ একসময় বলে গিয়েছিলেন। প্রণাম ঠাকুর, প্রণাম মা শারদা।